হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের রুমে জানালা থেকে তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখো। আর এখন বাজে প্রায় সকাল 6টা। কাল রাতে অনেক স্নোফল হয়েছে, আর কাল যখন আমরা ডিনার করতে গেছিলাম তখনই ওনারা বলেছিল যে আজকে রাতে স্নোফল হবে, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আর দেখতে পারিনি। কিন্তু সকালবেলা যেই মনে পড়লো জানালা খুলে দেখি বাইরের এই অবস্থা। কাল রাতে এসেছিলাম বলে বাইরে থেকে তোমাদের হোটেলটা দেখায়নি, চলো আজকে দেখাবো। এই যে আমরা ছিলাম হোটেল ভিক্টোরিয়াতে। কিরম ঠান্ডা? কেমন ঠান্ডা? খুব। কি হবে, হয়তো পড়ে যাবো, আজ বৃষ্টিও হচ্ছে। চলে এসেছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে, দেখি ব্রেকফাস্টে কি দেয় আমাদেরকে। সকালে এখানে আমাদেরকে দিয়েছিল ব্রেড দিয়ে জ্যাম আর চা। এই বাড়িটায় একবার দেখো না কত বরফ পড়ে আছে, রাত্রেবেলা এত স্নোফল হয়েছে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচ থেকে এই বুটগুলো ভাড়া নিয়েছিলাম স্নোতে পড়বার জন্য। জুতোগুলো ভাড়া নিয়েছিল পার হেড 100 টাকা করে। একটা খারাপ খবর হচ্ছে, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ইয়ামথাং ভ্যালি, কিন্তু এত বরফ পড়েছে আমাদের ওখানকার যাওয়ার পারমিট থাকলেও রাস্তায় এত বরফের কারণে আমাদের গাড়ি যাবে না, আর আমাদের মাঝপথে নেমেই হয়তো সেখানকার মজা নিতে হবে বরফে। তাই যতটুকু যাওয়া যায় সেইটুকুই যাবো, আর সেখানে গিয়ে বরফের মজা নেব। আমরা এখানে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তাই এখানে অত্যন্ত ঠান্ডা আর বরফও তেমনি। রাস্তার ধারে ধারে দেখো অল্প অল্প বরফও পড়ে আছে। গাড়ি যত এগোচ্ছে বরফের পরিমাণটাও যেন বাড়তে থাকছে। এই পর্যন্তই আমাদের গাড়িটা এসছে, এরপর আর গাড়ি যায়নি, আর এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। দেখো পরপর অনেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে। চারিদিকটা একবার শুধু দেখো, বরফ আর বরফ। এই সময় যে এত আনন্দ করেছি বা এত আনন্দ পেয়েছি যার কোনো সীমা নেই, কারণ আমাদের মধ্যবিত্তদের কাছে এরকম চোখের সামনে বরফ দেখা মানে অনেক বড় একটা ব্যাপার। দেখাচ্ছে। রুকো রুকো। আমরা যেখানে নামলাম ওই পর্যন্তই গাড়ি এসে দাঁড়িয়েছিল, তারপর আর গাড়ি উপরে ওঠেনি। আমরাই তাই হেঁটে হেঁটে উপরের দিকে উঠছিলাম, একটু ভিডিও রিলস বানাবো, ফটো তুলবো বলে। সব জায়গায় পড়বে, বৃষ্টির জন্য সব জায়গায় পড়বে। আর এই বুটগুলো 100 টাকা করে ভাড়া নিয়েছে। চারিদিকে সাদা বরফে ভর্তি, আর মাঝখানে এই ঘরটা কিন্তু খুবই আলোকিত করে আছে, আর ঘরের কালারটাও কিন্তু খুবই উজ্জ্বল।
হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই উপরের দিকে চলে গেছিলাম, তাই এখন একটু নিচের দিকে নেমে আসছি। আমরা তো আর ইয়ামথাং ভ্যালি যেতে পারলাম না, তার জন্য একটু দুঃখ হচ্ছে, কিন্তু এই যে বরফ দেখে সেই দুঃখটা অনেকটা কমে গেছে। অন্য জায়গায় যাবো ভেবেছিলাম, কিন্তু সেখানেও একই অবস্থা, হাফ রাস্তায় গিয়ে আমাদের আবার ফিরে আসতে হবে। তাই এখানেই অনেকটা সময় আমরা কাটিয়েছি, আনন্দ করেছি, মজা করেছি। এখানে এসে কিন্তু আমরা অনেক ইয়াক দেখেছি। এখানে অনেক রকম মশলা দিয়ে ছোলা ভাজা, ম্যাগি, ভেজ মোমো, চা, কোল্ড ড্রিঙ্কস, মদ, বিয়ার সব রকমই তোমরা পাবে এরকম ছোট্ট একটা দোকানে। কেমন? এখান থেকে আমরা নিয়েছিলাম 1 প্লেট ভেজ মোমো, যার দাম নিয়েছিল 100 টাকা। অনেকটা সময় আমরা এখানে কাটালাম হাসি মজা করে, খুবই ভালো লাগলো। আর আমরা যেহেতু হাঁটতে হাঁটতে অনেকটা উপরের দিকে চলে এসেছি, আর আমাদের গাড়িটা অনেকটা নিচের দিকে আছে, তাই আমরা এখন হেঁটে হেঁটে গাড়ির কাছেই যাচ্ছি। একটু দূরে দেখো একটা নদী বয়ে চলেছে, যেহেতু বড্ড কুয়াশা তাই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি, এবার আমরা যাব হোটেলে, দুপুরের লাঞ্চটা করব। আর এখনো পর্যন্ত দেখো কত মানুষ এখানে রয়েছে। আর আমরা তো এসেছিলাম অনেক সকালে, আর এখন প্রায় দুপুর হয়ে গেছে। চলে এসেছি আমরা হোটেলে, এবার দুপুরের লাঞ্চটা করব। দেখি লাঞ্চে আমাদের কি কি মেনু আছে। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে আছে ডাল, আর এখানে রয়েছে বাঁধাকপি আর আলুর তরকারি, আর এখানে রয়েছে 12 মিশি দিয়ে একটা আচার, আর এখানে দিয়েছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। গাড়ি আমাদের চলে এসছে, আর গাড়িতে বসেও পড়েছি। লাচেন যাওয়ার পথে যা সাইট সিন পড়বে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। লাচেনে যাওয়ার পথে এই ওয়াটারফলসটা পড়েছিল, এর নাম হচ্ছে ভীমা ওয়াটারফলস। এর আরেকটাও নাম আছে, সেটা হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। সিকিমের উল্লেখযোগ্য ওয়াটারফলসগুলির মধ্যে এটিও একটি উল্লেখযোগ্য ওয়াটারফলস। হেঁটে একটু উপরের দিকে উঠছি, যেখানে ওই ব্রিজটা করা আছে ওখানে যাব। ওখান থেকে আরও ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর লাগবে। ওখানে কিছুটা সময় কাটানোর পর আবার আমরা বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। রাস্তাটার অবস্থা একবার দেখো, ধস নেমে কি অবস্থাটাই না হয়েছে। এখান থেকে
থেকে আবার ঝর্ণার জলও আসছে। তোমরা যদি একটু ভিডিওটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। চলে এসেছি আমরা লাচেনে, আর রাস্তার দুধারে দেখো কত হোটেল, যেন মনে হচ্ছে হোটেলের মেলা বসেছে। আর হোটেলের প্রত্যেকটা কালার কিন্তু বেশ রংচঙে। আর রাস্তার দুধারে যে পতাকাগুলো রয়েছে লাল, হলুদ, নীল, এই পতাকাগুলোর জন্য রাস্তার সৌন্দর্য যেন আরো বাড়িয়ে দিয়েছে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এখানকার ঘরের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, আর ঘরের যে কালারগুলো সেগুলোও খুব সুন্দর লাগছে। চলো তাহলে আমাদের এখানে রুমটা কেমন দিয়েছে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রান্নাঘরটা ছিল পাশেই, তাই আমরা ওখানে চলে এসেছিলাম একটু চা খাবো বলে। কারণ লাচুংয়ের থেকে লাচেনে যেন বেশি ঠান্ডা, খুবই ঠান্ডা। আর এখানে এই রান্নাঘরটা ছিল পুরোটাই কাঠের তৈরি। চা খেয়ে গাটা গরম করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম লাচেনটা ঘুরে দেখবো বলে। কারণ আমরা এখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, প্রায় 4:40 বাজে এখন। তাই ভাবলাম এখনও যেহেতু সন্ধে হয়নি, তাই বাইরেটা একটু ঘুরে দেখি। ঠান্ডার চোটে এটা আমি উল্টো পরে নিয়েছি কখন বুঝতেই পারিনি, এখন ভিডিও করতে গিয়ে দেখলাম। চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে কিন্তু বরফও পড়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার দুধারে এরকম অল্প অল্প বরফ পড়ে রয়েছে। ক্যামেরাটা একটু জুম করছি, দেখো দূরে কিন্তু পাহাড়ে বেশ বরফ পড়েছে। চারিদিকটা যেন মেঘে পুরো ঢেকে আছে, মেঘটা একটু কম হলে আরো ভালোভাবে দেখা যেত। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম একটা দোকানে। এখানে ম্যাগি, মোমো, চা, স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়। পাহাড়ে এসেছি ম্যাগি খাবো না তা আবার কখনো হয়, তাই চলে এসেছিলাম এই দোকানে। আর এখানকার উনুনটা একবার দেখো, বেশ অন্যরকম। চলে এসছে আমাদের গরম গরম ম্যাগি। এর টেস্ট ছিল কিন্তু অসাধারণ, আর এর দাম নিয়েছিল 50 টাকা। ওখান থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে আবারও চলে এসেছিলাম আমাদের হোটেলের রান্নাঘরে। এখান থেকেই আমাদের রাত্রেবেলা ডিনারটা করব। আর যেহেতু বলেছিলাম এটা কাঠের রান্নাঘর, আর আমরা যেখানে বসে খাচ্ছি সেটাও কিন্তু কাঠের তৈরি ঘরটা। এখানে আমাদের সবার প্রথম দিয়ে গেছিল গরম গরম ভাত। আর তারপর দিয়ে গেছিল মাংস, ডাল আর আলু ভাজা। এই ঠান্ডার মধ্যে এরকম যদি গরম গরম খাবার পাওয়া যায় তাহলে আর কি চাই। এর পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।